যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে উড়ন্ত অবস্থায় আগুন লেগে যায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130-এ। প্রচণ্ড গতিতে চোখের পলকে সেটি পড়ে যায় কর্ণফুলী নদীতে। সে সময় বিমানটিতে থাকা 2 পাইলট প্যারাশুট দিয়ে লাফিয়ে পড়েন নদীতে। ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। যোগ দেন নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, ডুবুরি দল ও ফায়ার সার্ভিস। তবে তার আগেই মাঝিমাল্লারা 2 পাইলটকে উদ্ধার করেন। এর মধ্যে স্কোয়াড্রন লিডার হাসপাতালে নেয়ার পথে মারা যান বলে নিশ্চিত করেছে বিভিন্ন সূত্র। প্যারাশুট দিয়ে উপর উঠছে, উপর থেকে তারপর নিচে নদীর মধ্যে পড়ছে। যে সময় ফুটছে আমরা বুট নিয়ে 3টা বুট গিয়েছে ওখানে, বুট গিয়ে তারপর ওদেরকে উদ্ধার করছে। এই গাড়ির যাত্রী স্থানের উপর দিয়ে যায় এরকম কান্তারেছে বইয়ের উপর কি পুড়ে গেছিল। 2জন পাইলট, একজন বসছে পশ্চিম পারে, একজন বসছে দক্ষিণ পারে। আমরা যখন দেখতেছি যে পাইলট 2টা প্যারাশুট দিয়ে নামতেছে, ওরা নামার পর নদীতে পড়ে গেছে, আমরা তাৎক্ষণিক 2টা বোট ঘাট থেকে ফাটাইছি। যান্ত্রিক ত্রুটি দেখাতে শব্দ হয়েছে, শব্দ হওয়াতে বিমানটা নিচে ডুবে গেছে আর পাইলট ইজেক্ট করে প্যারাশুট দিয়ে উপরে উঠে গেছে। নেভির যে একটা সোলার মেশিন আছে, যেখানে নেভির অফিসার আমাকে যেটা বলছে, সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের আমাদের ড্রাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের সামনের নদীতে একটি বয়ার কাছেই পড়ে যায় বিমানটি। সেখানে বিমানটির অবস্থান নিশ্চিত করতে পাঠানো হয় অত্যাধুনিক সোনার জাহাজ। এ জাহাজ পানির তলদেশে শব্দের মাধ্যমে ও ক্যামেরা দিয়ে বস্তুর অবস্থান শনাক্ত করে। বিমানটি যেখানে পড়েছে সে পথ ধরেই চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা যাওয়া করে। তাই জাহাজটির অবস্থান নিশ্চিত করা ও চ্যানেল নিরাপদ রাখা জরুরি। তবে দুর্ঘটনার কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেনি। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।